হুম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? ওয়ালাইকুম আসসালাম। আপনারা ভালো আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনারা যুক্ত হতে থাকেন, আমি শুরু করবো ইনশাল্লাহ এখন। আজকে অনেক মাথা ব্যথা, তাহলে আজকের ক্লাসটা না করলেও হবে আপু। শুরু করবো নাকি আর একটু সময় নিব? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আজকে প্রথম ক্লাস। ক্যাপিটাল বাজেট অ্যান্ড রিস্ক অ্যানালাইসিসটা দেখাচ্ছি না, কারণ ওইটা আমাদের একটু ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর সাথে মিল আছে। ওই সময় দেখাবো যাতে করে অল্প টাইমে আমরা কাভার দিতে পারি। ওকে, আমরা তাহলে শুরু করছি। হ্যাঁ হ্যাঁ, এটা রিভিশন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম। আমরা আজকে থেকে মূলত রিভিশন ক্লাস শুরু করলাম। একটু শুরুতে আমরা জেনে নিই যে রিভিশন ক্লাসটা কি বা রিভিশন ক্লাস কিভাবে হবে, এই ক্লাসটা কাদের জন্য, এই বিষয়টা নিয়ে। প্রথমত, রিভিশন ক্লাসটা কি? আমরা যেটা করে থাকি, রেগুলার লাইফ ক্লাসে যে ম্যাথগুলো শেখাই, সেই ম্যাথগুলোই রিভিশন ক্লাসে এসে বইয়ের এ টু জেড শেখানো থাকে। রেগুলার লাইফ ক্লাস আর রিভিশন ক্লাসের মাঝে পার্থক্যটা কি? রেগুলার লাইফ ক্লাসে ম্যাথগুলো হাতে টাইপ করে লেখা হয়। এই যে ক্যাপিটাল স্ট্রাকচার এখানে লেখা আছে, যখন আপনি রেগুলার লাইফ ক্লাস করবেন সেখানে দেখবেন যে এই ক্যাপিটাল স্ট্রাকচার হাতে লেখা। এরকম আমি নিজে হাতে টাইপ করে লিখতেছি, এনআই অ্যাপ্রোচ নিজে হাতে টাইপ করে লিখছি। আর রিভিশন ক্লাসে যেটা হয় সেটা হচ্ছে ম্যাথ এবং উত্তর। এটা হলো প্রশ্ন আর এটা হচ্ছে উত্তর। প্রশ্ন আর উত্তর পাশাপাশি লেখা থাকে, উত্তরও থাকে প্রশ্নও থাকে। এইটা হলো রিভিশন ক্লাস আর লাইভ ক্লাসের মধ্যে পার্থক্য। তো এই ক্লাসগুলো মূলত তৃতীয় বর্ষের জন্য। আমরা যারা চতুর্থ বর্ষ আসছি, সাউন্ড আছে, আমরা যারা চতুর্থ বর্ষ আছি তারাও এই রিভিশন ক্লাসগুলো করব। তাহলে এই 20-22 দিনে আপনার বই একবার শেষ হয়ে যাবে। এখন গুরুত্বপূর্ণ একটা কথা হচ্ছে, যদি আপনি রিভিশন ক্লাস বুঝতে না পারেন, মনে করেন আপনি রিভিশন ক্লাস বুঝতে পারছেন না, আপনার মাথায় নিচ্ছে না, ব্রেনটে ক্যাচ করছে না, কারণ রিভিশন ক্লাস করতে হলে প্রচন্ড আকারে মনোযোগ থাকা লাগবে। একদম মনোযোগ একবার একটু হারাবেন, ওই ম্যাথ আর ধরতে পারবেন না। তো যদি কোনো কারণে আপনি রিভিশন ক্লাস বুঝতে না পারেন, তাহলে করণীয় হচ্ছে এই ম্যাথটাই আবার আমাদের রেগুলার লাইফ ক্লাসে শেখানো রয়েছে, সেই রেগুলার লাইফ ক্লাস থেকে আপনি দেখে আসবেন। যারা ফোর্থ ইয়ার আছি তাদের জন্য যেটা করণীয়, তারা এই ক্লাসটা আমাদের সাথে সাথে রিভিশনে করবেন। যদি মনে করেন ফোর্থ ইয়ার রিভিশন বুঝতে পারছেন না, তাহলে ফোর্থ ইয়ার আপাতত এই 20 দিন ক্লাস বন্ধ রাখবেন। এরপরে যে আমরা আবার রেগুলার লাইফ ক্লাস নিব তখন ক্লাস করবেন। আশা করি আমি আমার কথাগুলো বোঝাতে পেরেছি। চলেন আমরা সরাসরি ম্যাথে চলে যাই। আমাদের আজকের টপিকের বিষয় হলো থিওরি অফ ক্যাপিটাল স্ট্রাকচার। থিওরি অফ ক্যাপিটাল স্ট্রাকচার অনেকে বাদ দেয় এই অধ্যায়টি, যেহেতু অনেক বড় অধ্যায়, একটু কঠিন অধ্যায়, আবার অনেকে অধ্যায়টি করে থাকে। এই অধ্যায় থেকে প্রতি বছর 10 মার্ক, 15 মার্ক এবং 20 মার্ক, কোনো কোনো বছর 20 মার্কের ম্যাথ এই অধ্যায়ে থাকবেই। হ্যাঁ, ফোর্থ ইয়ারে আবারও লাইভ ক্লাস হবে, কেন হবে না, অবশ্যই লাইভ ক্লাস হবে।
থিওরি অফ ক্যাপিটাল স্ট্রাকচারে আমরা যখন ম্যাথ ক্যালকুলেশন করব তখন সাধারণত এখানে আমাদের 6 ধরনের ম্যাথ দেখা যায়। এই 6 ধরনের ম্যাথের ভিতরে একটা আছে ক্যাপিটাল স্ট্রাকচার, একটা হলো এনআই অ্যাপ্রোচ, এনওআই অ্যাপ্রোচ, ট্রেডিশনাল অ্যাপ্রোচ, এমএম অ্যাপ্রোচ, অরবিটাস প্রসেস। আমরা যখন রিভিশন ক্লাস করব তখন আমার সাথে সাথে খাতায় ম্যাথ লেখার দরকার নেই, আপনি শুধুমাত্র ম্যাথগুলো স্ক্রিনশট দিবেন, এরপরে আপনি নোট খাতায় নোট করবেন। আর এই ম্যাথগুলো যাদের নোট খাতায় নোট করা আছে তারা শুধুমাত্র নোট খাতাটা সামনে রেখে আমার সাথে সাথে ক্লাস করবেন। তাহলে আমাদের ক্যাপিটাল স্ট্রাকচারে মোট 5 ধরনের ম্যাথ দেখতে পাবো আমরা। ঠিক আছে, আমরা আজকে প্রথম শুধুমাত্র ক্যাপিটাল স্ট্রাকচার নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। ঠিক আছে, আশা করি রিভিশন ক্লাস অনেক ভালো লাগবে, কারণ রিভিশন ক্লাসের একটা ইন্টারেস্টিং বিষয় হলো এখানে অল্প টাইমে বই শেষ করা যায়। মানে মনে করেন সব মিলে আপনি 30টা ক্লাস করলে একটা বই শেষ হয়ে যাবে, যেখানে রেগুলার লাইভ ক্লাসে বই শেষ করতে 90টা ক্লাস নেওয়া হয়। তো কোথায় 90টা ক্লাস আর কোথায় 30টা ক্লাস, এই হচ্ছে রিভিশন ক্লাসের মজা। বাট রিভিশন ক্লাসে সম্পূর্ণ মনোযোগ ধরে রাখতে হয় আর কি। তো ক্যাপিটাল স্ট্রাকচারে ম্যাথ করার জন্য আমাদেরকে একটা ছক সম্পর্কে একটু ধারণা রাখতে হবে। এখানে একটা ছক আমি দেখিয়েছি, এই ছকটা আপনারা একটা স্ক্রিনশট দিয়ে নেন, তারপরে আমি বিষয়টা বোঝাচ্ছি। আমরা সব সময়ের জন্য ক্যাপিটাল স্ট্রাকচারে এই টাইপের একটা ছক বের করব। সেখানে A1 মানে অল্টারনেটিভ 1, অল্টারনেটিভ 2, অল্টারনেটিভ 3, আর ম্যাথের শুরুতে লিখবো EBIT, যে তথ্য আমাদের ম্যাথে দেয়া থাকবে। EBIT থেকে ইন্টারেস্টকে বিয়োগ করব, বিয়োগ করার পরে আমাদের যে উত্তর পাওয়া যাবে তার নাম হচ্ছে EBT, আর্নিং বিফোর ট্যাক্স। EBT থেকে আমাদেরকে ট্যাক্স রেটকে বিয়োগ করতে হবে, বিয়োগ করলে যে তথ্য পাওয়া যাবে তার নাম হলো EAT, আর্নিং আফটার ট্যাক্স। আর্নিং আফটার ট্যাক্স থেকে প্রিফারেন্ট ডিভিডেন্ডকে বিয়োগ করব, অনেক সময় প্রিফারেন্ট ডিভিডেন্ড থাকবে না, যদি থাকে তাহলে বিয়োগ করব, বিয়োগ করলে পাওয়া যাবে EACS, অথবা এটার নামও EAT। এরপরে আমাদের ঘর হচ্ছে নাম্বার অফ শেয়ার, তারপরের ঘরের নাম EPS, আর্নিং পার শেয়ার। এই যে একটা ছক, আমাদের প্রতিটা ম্যাথে এই ছক কাজে আসবে। ঠিক আছে, তো জাস্ট একটা স্ক্রিনশট দেন, আমরা যখন ম্যাথে যাব তখন আপনার কাছে অনেক ভালো লাগবে, আপনি পরবর্তীতে এই ছকটা খাতায় লিপিবদ্ধ করে নেবেন। আজকে আমাদের 1 নম্বর ম্যাথ। এক নম্বর ম্যাথটা, এই পাশে প্রশ্ন থাকবে সব সময় আর এই পাশে থাকবে উত্তর। ম্যাথটাতে আমাদেরকে কি বলছে আমরা একটু পড়ে দেখি। ম্যাথটাতে আমাদেরকে বলছে যে এবিসি লিমিটেড কোম্পানি হ্যাজ ফলোইং ক্যাপিটাল স্ট্রাকচার। এবিসি লিমিটেড কোম্পানির একটা ক্যাপিটাল স্ট্রাকচার দেয়া আছে, সেখানে বলেছে ইকুইটি টাকা 100, আমাদের টাকা দেওয়া আছে 10 লাখ। এটার মানে হচ্ছে কোম্পানি শেয়ার বিক্রি করে তাদের ইকুইটি ক্যাপিটাল আছে 10 লাখ টাকা, যেখানে একটা শেয়ারের দাম 100 টাকা। এই ইকুইটি 100 মানে একটা শেয়ারের দাম 100 টাকা, টোটালি শেয়ার বিক্রি করে কোম্পানির ইনকাম হয় 10 লাখ টাকা। এরপরে বলছে 12% ডেপ্ট 5 লাখ টাকা। 12% ডেপ্ট মানে হচ্ছে, ডেপ্ট মানে ঋণ, ঋণ, ডেপ্টের অর্থ কি ঋণ, লোন, ব্যাংকের কাছ থেকে বা বিভিন্ন আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠানের কাছ থেকে যে টাকা নেওয়া হয় সেটাকে বলা হয় ডেপ্ট, ঋণ। তাহলে 12% ডেপ্ট 5 লাখ টাকা, এই কোম্পানি শেয়ার বিক্রি করে টাকা পেয়েছে 10 লাখ আর ব্যাংকের কাছ থেকে ঋণ নিয়েছে 5 লাখ, টোটালি এই 15 লক্ষ টাকা কোম্পানির টোটাল ক্যাপিটাল। এই টাকা দিয়ে কোম্পানি বিজনেস করে। এরপরে আমাদের ম্যাথে বলছে দি কোম্পানি উইশেস টু রেইজ টাকা 5 লাখ ফর এক্সপেনশন প্রোগ্রাম। কোম্পানি ইচ্ছা পোষণ করেছে তাদের আরো 5 লাখ টাকা দরকার একটা প্রোগ্রামের জন্য। দি ফলোইং অল্টারনেটিভ আর অ্যাভেলেবেল। তাদের হাতে 3টা অল্টারনেটিভ অপশন রয়েছে। কি কি অপশন? 100% ইকুইটি, কোম্পানি সম্পূর্ণ টাকাটি শেয়ার বিক্রির মধ্য দিয়ে ফাইন্যান্সিং করতে পারে। 2 নম্বরে বলেছে 50% ইকুইটি অ্যান্ড 50% ডেপ্ট অ্যাট 12%, অর্ধেক টাকা অর্থাৎ সম্পূর্ণ টাকার 50% শেয়ার বিক্রির মধ্য দিয়ে ফাইন্যান্সিং করতে পারে, অবশিষ্ট 50% ব্যাংক থেকে ঋণ নিতে পারে। 3 নম্বর অল্টারনেটিভে বলছে 100% ডেপ্ট অ্যাট 12%,
সম্পূর্ণ টাকাতেই ব্যাংক থেকে ঋণ নিতে পারে। তাহলে আমাদের ম্যাথে যে বিষয়টি বলা আছে বাংলাতে সেটা হলো, এখানে একটা কোম্পানির ক্যাপিটাল স্ট্রাকচার দেয়া আছে, কোম্পানির অতিরিক্ত 5 লক্ষ টাকার প্রয়োজন। এই 5 লক্ষ টাকা কোম্পানি 3 ভাবে সংগ্রহ করতে পারে। প্রথম হচ্ছে কোম্পানি সম্পূর্ণ 5 লাখ টাকা শেয়ার বিক্রি করে সংগ্রহ করতে পারে। 2 নম্বর অপশন হলো কোম্পানি অর্ধেক টাকা শেয়ার বিক্রি করে সংগ্রহ করতে পারে, অর্ধেক টাকা ব্যাংক থেকে ঋণ নিতে পারে। 3 নম্বর অপশন হলো কোম্পানি সম্পূর্ণ টাকায় ব্যাংক থেকে ঋণ নিতে পারে। তারপরে ম্যাথে বলছে দি এক্সপেক্টেড ইবিআইটি ইজ টাকা 20 লাখ, দি ট্যাক্স রেট 40%, ক্যালকুলেট দি ইপিএস এন্ড হুইচ অন উড ইউ প্রিফার। তুমি ইপিএস ক্যালকুলেশন করে দেখাও, আর্নিং পার শেয়ার ক্যালকুলেশন করে দেখাও এবং হুইচ অন ইউ প্রিফার, তুমি কোনটাকে প্রিফার করবা এই তিনটার ভিতরে সেটা আমাদেরকে জানাও। যে কোম্পানির যে 5 লক্ষ টাকা লাগবে, কোম্পানির হাতে 3টা অপশন রয়েছে, এই 3টা অপশনের ভিতরে কোম্পানি কোন অপশনটাকে গ্রহণ করবে সেটা বের করে দেখাও। ঠিক আছে? এই আপনারা দেরিতে ক্লাসে যুক্ত হচ্ছেন কেন? দেরিতে যুক্ত হবেন না ভাই, দেরিতে যে যে যুক্ত হয়েছেন শেষে ক্লাসটা আবার শুরু থেকে দেখে নেবেন, শুরু থেকে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করা আছে। যেহেতু আমাদের ম্যাথে ইপিএস বের করতে হবে, তাহলে এখন করণীয়টা কি? করণীয় হলো একটু আগে আমরা যে ছক শেখালাম সেই ছকটা বের করা। চলেন ছকে ফিরে যাই। এই যে আমাদের ম্যাথের ছক, ছকের শুরুতে এটা 3rd ইয়ারের ক্লাস, 3rd ইয়ার এবং 4th ইয়ার উভয়ের ক্লাস। যাদের ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট আছে 3rd ইয়ারে, যেমন ফিনান্স ডিপার্টমেন্ট, মার্কেটিং ডিপার্টমেন্ট, অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট, এটা তাদের ক্লাস। যারা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট 4th ইয়ার আছে এটা তাদের ক্লাস, উভয়ের ক্লাস। ক্লাসটা শুরু থেকে করবেন ভাই, আপনি নিশ্চয়ই দেরিতে এসেছেন, দেরিতে আসবেন না, ক্লাসে অনেক কিছু বুঝতে পারবেন না। তাহলে আমাদের বললাম যে এই অধ্যায়ের ম্যাথে এই ছকটা ক্যালকুলেশন করতে হবে, এই ছকটা। এখন ছকের শুরুতে লিখবো ইবিআইটি, আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স, যেটা আমাদের ম্যাথে দেওয়া আছে 20 লাখ টাকা। তাই আমরা এখানেও লিখলাম 20 লাখ, এখানেও লিখলাম 20 লাখ, এখানেও লিখলাম 20 লাখ। ইবিআইটি থেকে ইন্টারেস্ট বিয়োগ করব, বিয়োগ করলে পাওয়া যাবে ইবিটি। তাহলে এখন আমাদের ইন্টারেস্ট খুঁজে বের করতে হবে, ইন্টারেস্ট। চলেন এই ইন্টারেস্ট কোথায় পাওয়া যায় খুঁজে আসি, বা ইন্টারেস্ট কিভাবে পাওয়া যায় আমরা খুঁজে আসি। তাহলে ইবিআইটি কোথায় পেয়েছি? এইখানে পেয়েছি। ইবিআইটি থেকে ইন্টারেস্ট বাদ দিব। আচ্ছা, এবার ইন্টারেস্টের ঘটনায় চলেন আসি। ইন্টারেস্টটা ওয়ার্কিং এর মধ্য দিয়ে আমাদেরকে বের করতে হবে। আমরা ম্যাথের শুরুতে লিখেছি ওয়ার্কিং নাম্বার 1 ক্যালকুলেট অফ, সরি এই যে ওয়ার্কিং নাম্বার 2 ক্যালকুলেশন অফ ইন্টারেস্ট, ইন্টারেস্ট ক্যালকুলেশন। ইন্টারেস্ট কিভাবে ক্যালকুলেশন করতে পারি? ক্যালকুলেশন করার নিয়ম হচ্ছে ওল্ড ইন্টারেস্ট যোগ নিউ ইন্টারেস্ট, অর্থাৎ পুরাতন ইন্টারেস্ট আর নতুন ইন্টারেস্টকে ক্যালকুলেশন করে আমাদের টোটাল ইন্টারেস্ট পাওয়া যাবে। পুরাতন ইন্টারেস্ট আর নতুন ইন্টারেস্টকে ক্যালকুলেশন করে আমাদের টোটাল ইন্টারেস্ট পাওয়া যাবে। ম্যাথে আমরা আগে পুরাতন ইন্টারেস্ট বের করব, ওল্ড ইন্টারেস্ট। আমাদের ওয়ার্কিং এ বলা, সরি ম্যাথে বলা হয়েছিল 12% ডেপ্ট 5 লাখ টাকা। কোম্পানি 12% ঋণে, সরি 12% সুদে 5 লাখ টাকা ব্যাংক থেকে ঋণ নেয়। তাহলে 5 লাখ টাকা যদি ব্যাংক থেকে ঋণ নেয় 12% সুদে, ইন্টারেস্ট দেওয়া লাগবে কত? 60,000 টাকা। তাই পুরাতন ইন্টারেস্ট 60,000 টাকা। এবার নতুন করে ইন্টারেস্ট বের করার সূত্র হচ্ছে ওল্ড ইন্টারেস্ট যোগ নিউ ইন্টারেস্ট। আমরা ম্যাথের শুরু মানে ওয়ার্কিং এর শুরুতে লিখবো অল্টারনেটিভ অন। অল্টারনেটিভ অনে বলছে ওল্ড ইন্টারেস্ট আমাদের দেওয়া আছে 60,000 টাকা। 1 2 3 মানে অল্টারনেটিভ 1, অল্টারনেটিভ 2, অল্টারনেটিভ 3। আর পরে কি বলছে দেখেন, অল্টারনেটিভ অনে বলছে 100% ইকুইটি, কোম্পানি সম্পূর্ণ টাকাটি শেয়ার বিক্রির মধ্য দিয়ে ফাইন্যান্সিং করতে চাই। 100% ইকুইটি মানে কোম্পানির যে 5 লাখ টাকা লাগবে
কোম্পানি সম্পূর্ণ টাকাটি শেয়ার বিক্রির মধ্য দিয়ে জোগাড় করতে চায়। কোম্পানি যেহেতু সম্পূর্ণ টাকাটি শেয়ার বিক্রির মধ্য দিয়ে জোগাড় করতে চায়, তাহলে তো ব্যাংক থেকে ঋণ নেওয়ার আর কোনো প্রয়োজন নাই, কারণ কোম্পানি সম্পূর্ণ টাকা শেয়ার বিক্রি করে ফাইন্যান্সিং করবে। ব্যাংক থেকে যেহেতু ঋণ নিবে না, তাহলে কোনো ইন্টারেস্টও আসবে না, তাই ইন্টারেস্টের ঘরে আমরা লিখলাম নীল, কোনো ইন্টারেস্ট আসবে না। তাহলে ওল্ড ইন্টারেস্ট যোগ নিউ যোগ করলে 60,000 টাকা হয়। এবার আসেন অল্টারনেটিভ নাম্বার 2। প্রথমে লিখবো ওল্ড ইন্টারেস্ট। এবার 2 নম্বরে কি বলছে দেখেন, 2 নম্বরে বলছে 50% ইকুইটি অ্যান্ড 50% ডেপ্ট অ্যাট 12%। এটার মানে হলো কোম্পানির যে 5 লক্ষ টাকা লাগবে, এই 5 লক্ষ টাকার 50% মানে অর্ধেক, অর্থাৎ 2,50,000 টাকা, 5 লাখ টাকার 50% শেয়ার বিক্রি করে ফাইন্যান্সিং করতে চাই, আর অর্ধেক টাকা ব্যাংক থেকে ঋণ নিতে চাই 12% সুদে। তাহলে 2 নম্বর অল্টারনেটিভে বলছে 5 লাখ টাকার অর্ধেক টাকা ব্যাংক থেকে ঋণ নিতে চাই 12% সুদে। তাই 5 লাখ টাকার অর্ধেক, 5 লাখ গুণিত 50%, ব্যাংক থেকে ঋণ নিতে চাই 12% সুদে। তাহলে 2.5 লাখ টাকা ব্যাংক থেকে ঋণ নেবে 12% সুদে। 2.5 লাখ টাকার 12% সুদ আসে 30,000 টাকা। আমাদের ওল্ড ইন্টারেস্ট ছিল 60,000 টাকা, নতুন ইন্টারেস্ট 30,000 টাকা, টোটাল ইন্টারেস্ট 90,000 টাকা। এরপরে আমাদেরকে বলছে 3 নম্বর অল্টারনেটিভ, অল্টারনেটিভ নম্বর 3, 100% ডেপ্ট অ্যাট 12%। সম্পূর্ণ টাকাটি ব্যাংক থেকে ঋণ নিতে চাই, 100% টাকাই ব্যাংক থেকে ঋণ নিতে চাই। কোম্পানির ওল্ড ইন্টারেস্ট দেওয়া ছিল 60,000 টাকা, সম্পূর্ণ টাকায় ব্যাংক থেকে ঋণ নিবে, অর্থাৎ 5 লাখ টাকায় ব্যাংক থেকে ঋণ নিবে। তাই 5 লাখের উপরে 12% ইন্টারেস্ট কাটতে হবে। 5 লাখের 12% সুদ আসে 60,000 টাকা। আগে পুরাতন সুদ ছিল 60,000 টাকা, নতুন সুদও 60,000 টাকা। টোটালি কোম্পানির সুদের টাকা আসলো, ইন্টারেস্ট আসলো 1,20,000 টাকা। তাহলে আমাদের ম্যাথের 3টা অল্টারনেটিভ ইন্টারেস্টে 3 বার ক্যালকুলেশন করলাম আমরা। ভাইয়া 50 লাখ টাকার 12% করার পর 60% হয়েছে, ভালো কথা। তাহলে আবার 2 নম্বর অল্টারনেটিভে 12% কেন করা হয়েছে? আচ্ছা, ওকে, মিটু আপু আমি অ্যান্সার দিচ্ছি, আগে বাকিরা বুঝেছে কিনা দেখি। অন্যরা বুঝতে পেরেছেন? এখানে কিন্তু 3টা অল্টারনেটিভ আলাদা আলাদা। কেন আলাদা আলাদা? আমাদের ম্যাথ তো 3 বারে আলাদা আলাদা করতে হবে, 1 বার 2 বার 3 বার। তো মিতু আপু প্রথম অল্টারনেটিভ আলাদা, এইটা আলাদা, এইটা আলাদা, এটার সাথে এটার সম্পর্ক নেই, এটার সাথে এটার সম্পর্ক নেই, কোনোটার সাথে কোনোটার কোনো সম্পর্ক নেই, তাই আলাদা আলাদা ভাবে বের করতে হবে। কারণ আপনার হাতে 3টা অপশন। প্রথম অপশনে আপনি ব্যাংক থেকে টাকা নেবেন না, শেয়ার বিক্রি করে 5 লাখ টাকা ইনকাম করবেন। দ্বিতীয় অপশনে আপনি অর্ধেক টাকা ব্যাংক থেকে নেবেন। তৃতীয় অপশনে আপনি সম্পূর্ণ টাকায় ব্যাংক থেকে নেবেন। ওকে, যারা যারা এই ক্লাস বুঝতে পারবেন না, তারা রেগুলার লাইভ ক্লাস থেকে দেখে আসার জন্য অনুরোধ রইল। এবার আমাদের ম্যাথে এই যে ইন্টারেস্টের টাকা পেয়েছি 60,000, 90,000 আর 1,20,000, আমরা আমাদের ম্যাথে এটা বসাই দেব। ইন্টারেস্ট 60,000, 90,000 আর 1,20,000। এখন এই ইবিআইটি থেকে ইন্টারেস্টকে বাদ দিলে ইবিটি পাওয়া যায়। 20 লাখ থেকে 60,000 বাদ দিলে 19,40,000। 20 লাখ থেকে 90,000 বাদ দিলে 19,10,000। 20 লাখ থেকে 1,20,000 বাদ দিলে 18,80,000। সম্পূর্ণ মনোযোগ এখানে দেবেন ভাই, এক বিন্দু মনোযোগ হারাবেন, ওই ম্যাথ আর ধরতে পারবেন না, তখন আপনার কষ্ট করে কিন্তু অনেক বেশি কষ্ট করতে হবে। একটা বিষয় দেখেন ভাই, এখানে মনোযোগ না দিলে আপনার লস। এই আজকের ক্লাস যদি আপনি আমার সাথে করেন, 1 ঘন্টা ক্লাসে আমি যা শেখাবো, রেকর্ড ক্লাসে 4 ঘন্টায় আপনার তাই শেখা লাগবে। তো যদি প্রপারলি মনোযোগ দেন, 1 ঘন্টায় 4 ঘন্টার ম্যাথ শিখতে পারবেন। আর যদি মনোযোগ না দেন, 4 ঘন্টা কষ্ট করে ক্লাস করা লাগবে আপনার। এখন আপনি কি করবেন? 4 ঘন্টা ক্লাস করবেন না 1 ঘন্টা করবেন? তাহলে যারা বুঝতে পারবেন না, মনোযোগ হারাবেন, তারা রেকর্ড ক্লাস থেকে দেখে আসতে হবে, ঠিক আছে? ওকে, ইবিআইটি থেকে ইন্টারেস্ট বাদ দিব, দিলে পাওয়া যাবে ইবিটি। ইবিটি পেলাম 3টা। ইবিটি থেকে এবার ট্যাক্স বিয়োগ করতে হবে। আমাদের ম্যাথে লেখা ছিল ট্যাক্স রেট 40%, ট্যাক্স রেট 40%। এই যে ইবিটির টাকা,
19,40,000, এই 19,40,000-এর 40% আসে 7,76,000, 19,10,000-এর 40% আসে 7,64,000, 18,80,000-এর 40% আসে 7,52,000। তাই ইবিটি থেকে ট্যাক্সকে বিয়োগ করলাম, বিয়োগ করলে পাওয়া যায় ইএটি, আর্নিং আফটার ট্যাক্স। আর্নিং বিফোর ট্যাক্স, ট্যাক্সের পূর্বের টাকা, ট্যাক্স বিয়োগ করলাম, বিয়োগ করলে 11,64,000। আর্নিং আফটার ট্যাক্স, ট্যাক্সের পরের টাকা, ট্যাক্সের পরের টাকা, এটা বিয়োগ করলে এটা, বিয়োগ করলে এটা। এরপর এবার আসবে নাম্বার অফ শেয়ার। নাম্বার অফ শেয়ারটা কোথায় পাওয়া যায়? চলেন আমরা সম্পূর্ণ মনোযোগ দিব, নাম্বার অফ শেয়ার বের করব। ঠিক আছে, এই যে নাম্বার অফ শেয়ারে 15,000, 12,500, 10,000, এটা আমরা কোথায় পেয়েছি এটা জানার জন্য সম্পূর্ণ মনোযোগ দিব। ঠিক আছে, নেন একটু বুক ভরে নিঃশ্বাস নেন আর বুক ভরে নিঃশ্বাস ছাড়েন, যাতে মনোযোগ থাকে আপনার, একবারে বুঝবেন। হ্যাঁ, শুরু করলাম। নাম্বার অফ শেয়ার ঠিক 2 নম্বর ওয়ার্কিং এর মতো 1 নম্বর ওয়ার্কিং এ আমরা লিখব ক্যালকুলেট অফ নাম্বার অফ শেয়ার। নাম্বার অফ শেয়ারের ক্যালকুলেশন, এটার সূত্র হচ্ছে ওল্ড শেয়ার যোগ নিউ শেয়ার। এখানেও সূত্র ছিল ওল্ড ইন্টারেস্ট যোগ নিউ ইন্টারেস্ট, এখানেও সূত্র ওল্ড শেয়ার যোগ নিউ শেয়ার। নতুন শেয়ার যোগ পুরাতন শেয়ারকে যোগ করলে নাম্বার অফ শেয়ার পাওয়া যায়। আমরা ম্যাথের শুরুতে ওল্ড শেয়ারটা বের করে নেব, অর্থাৎ কোম্পানির পুরাতন শেয়ারটা বের করে নেব। আমাদের ম্যাথে বলা হয়েছিল কোম্পানির পুরাতন ক্যাপিটাল স্ট্রাকচারে কোম্পানি 100 টাকা করে শেয়ার বিক্রি করে, টোটাল শেয়ার বিক্রি করে কোম্পানির টাকা ফাইন্যান্সিং করেছে 10 লক্ষ টাকা। একটা শেয়ার 100 টাকা করে বিক্রি করে কোম্পানি 10 লক্ষ টাকা ফাইন্যান্সিং করেছে। তাহলে মোট শেয়ার বিক্রি করেছে কয়টা কোম্পানি? 10 লক্ষকে 100 দিয়ে ভাগ করলে দেখা যায় কোম্পানির শেয়ারের সংখ্যা 10,000। 10 লাখ ভাগ 100, কোম্পানির শেয়ারের সংখ্যা 10,000, অর্থাৎ 10,000 শেয়ার 100 টাকা করে বিক্রি করলে 10 লক্ষ টাকা আসে। এবার 3টা অল্টারনেটিভ বের করব, এই যে 1 নম্বর অল্টারনেটিভ, 2 নম্বর, 3 নম্বর। প্রথম 1 নম্বর অল্টারনেটিভ, পুরাতন শেয়ার লিখলাম 10,000, নতুন শেয়ার। অল্টারনেটিভ 1-এ কি বলছে দেখেন নতুন শেয়ার সম্পর্কে। 1-এ বলছে 100% ইকুইটি, অর্থাৎ কোম্পানির সম্পূর্ণ টাকায় শেয়ার বিক্রির মধ্য দিয়ে ফাইন্যান্সিং করতে চাই। কোম্পানির যে 5 লাখ টাকা লাগবে, এই 5 লাখ টাকার সম্পূর্ণ টাকায় শেয়ার বিক্রির মধ্য দিয়ে ফাইন্যান্সিং করতে চাই। তাহলে একটা শেয়ারের দাম যদি 100 টাকা হয়, 5 লাখ শেয়ারের দাম কত টাকা? 5,000 টাকা। তাই কোম্পানির পুরাতন শেয়ার ছিল 10,000 আর নতুন করে এখানে আর একটা শূন্য হবে, একটা শূন্য কম দিয়েছে। নতুন করে কোম্পানির 5 লাখ টাকা লাগবে, 100 টাকা করে শেয়ার বিক্রি করলে টাকা হচ্ছে 5,000। 10,000 আর 5,000 যোগ করলে 15,000। এবার অল্টারনেটিভ নাম্বার 2-এ আসেন, মনোযোগ দেন। এটা হচ্ছে অল্টারনেটিভ নাম্বার 2। মনোযোগ দিয়েছেন তো? 50, এই যে আমি এই কথাটা কেন বলি জানেন বারবার, এই যে মনোযোগ দেন, মনোযোগ দিয়েছেন তো? বুক ভরে নিঃশ্বাস নিন, পানি খেয়েছেন তো? এই কথাগুলো বলার কারণ কি শোনেন। আপনারা কয়জন ক্লাস করতেছেন একটু দেখি? 56 জন ক্লাস করতেছেন। আমি হলপ করে বলতে পারি এই 56 জনের ভিতরে অন্তত 50, একটু কমই ধরলাম, অন্তত 45 জনের ক্লাস করতে করতে মাঝে মাঝে দেখবেন হঠাৎ হঠাৎ করে আপনার ব্রেনটা অন্য কথা ভাবতেছে। হয়তো আপনি ক্লাস করতেছেন, আপনার ব্রেন অন্য কিছু নিয়ে চিন্তা করছে, কলেজের কথা নিয়ে চিন্তা করছে, কারণ কেউ গার্লফ্রেন্ড নিয়ে চিন্তা করছে, কেউ বয়ফ্রেন্ড নিয়ে চিন্তা করছে, কেউ তার বাচ্চার কথা চিন্তা করছে, কেউ তার হাজবেন্ডের কথা চিন্তা করছে, কেউ তার ওয়াইফের কথা চিন্তা করছে, কেউ হয়তো বা বন্ধু বান্ধবের সাথে ঘোরাঘুরি নিয়ে চিন্তা করতেছে, কেউ হয়তো বা খাবার দাবার নিয়ে চিন্তা করছে, বা আরো পৃথিবীর যত চিন্তা। এটা বাস্তব, এটা আসবে এবং আসতে হয়। আমারও এমন হয়, আমি ক্লাস করছি, ক্লাস নিচ্ছি, অথচ আমার ব্রেন অন্য কিছু নিয়ে চিন্তা করছে। আমার ব্রেন চিন্তা করতেছে, আচ্ছা তাই তো, কালকে সকালে স্ট্যাটিস্টিক্সের ক্লাস নিতে হবে, এটা তো রেডি করা হয়নি। আচ্ছা কাকে দিয়ে রেডি করানো যায় ক্লাসটা? এটা কি আমাদের অ্যাডমিন রনিকে দিয়ে রেডি করানো যায়, নাকি অ্যাডমিন রাকিনকে বলবো? আচ্ছা ওই 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 গ্রুপে ওই সে অ্যানাউন্সমেন্ট দেওয়া হয়নি, ওইটা তো ওই ছেলেরে বলছিলাম। আচ্ছা ওই যে 16 তারিখে তো আমাদের রয়েছে, আমাদের হচ্ছে ওরিয়েন্টেশন ক্লাস রয়েছে, সেই এখনো তো আমার কাছে জমা দেয়নি। ওরিয়েন্টেশন ক্লাসের যে লেখা দিয়েছিলাম সেই লেখা তো কেউ জমা দেয়নি। তো এই সমস্যা সবার জন্য, এটা আমারও হয় আপনাদেরও হয়। কিন্তু ওই যে আমি যখন বলি যে না এবার মনোযোগ দেন ক্লাসে, তখন দেখা যায় আপনার ব্রেন ওইখান থেকে ফিরে ক্লাসে চলে আসে। এটা হচ্ছে বাস্তব কথা, ঠিক আছে?
এই নিবিড় ভাই আপনার বন্ধু না আগের দিন বিয়ে করছে, ওই কি যেন ওর নাম, পলাশ তাই না? আমি তো নাম ভুলে গেছি। পলাশ তো, সে তো পলাশ তো আর নিয়মিত ক্লাসও করে না, বিয়ে শাদী করে মনে হয় ক্লাস করার কথা ভুলে গেছে। পলাশ ভাইরে ফোন দিবেন, দিয়ে বলবেন যে ভাইয়া খোঁজ করছিল আপনার। ওকে, চলেন তাহলে আমরা ওয়ার্কিং নাম্বার 2 এ মনোযোগ দিই। ওয়ার্কিং নাম্বার 2 এ বলেছে 50% ইকুইটি এন্ড 50% ডেপ্ট এট 12%। এই কথাটির অর্থ হলো 50% শেয়ার বিক্রি করে টাকা ইনকাম করতে চাই, আর 50% টাকা ব্যাংক থেকে ঋণ নিতে চাই। তাহলে আমরা এখানে কি ক্যালকুলেশন করছি? শেয়ারের টাকা ক্যালকুলেশন করছি, নাম্বার অফ শেয়ার ক্যালকুলেশন করছি। তাহলে 50% টাকা যেহেতু শেয়ার বিক্রি করে ফাইন্যান্সিং করতে চাই, তাই 5 লাখ টাকার 50% মানে 2,50,000 টাকা। তাই আমরা লিখেছি 5 লাখ গুণিত 50% ভাগ 100, কারণ একটা শেয়ারের দাম 100 টাকা। তাহলে 2,50,000 টাকা ফাইন্যান্সিং করতে গেলে প্রতিটা শেয়ার যদি 100 টাকা করে বিক্রি করি, আমাদের শেয়ার বিক্রি করতে হবে 2500 শেয়ার। আগে শেয়ার ছিল 10,000, এখন বিক্রি করলাম 2500, মোট শেয়ারের সংখ্যা 12,500। 3 নম্বর ওয়ার্কিং এ বলছে 100% ডেপ্ট অ্যাট 12%। 100% ডেপ্ট অ্যাট 12%, অর্থাৎ কোম্পানির সম্পূর্ণ টাকাটাই ব্যাংক থেকে ঋণ নিতে চাই। এখানে কোনো শেয়ার পেয়ার বিক্রি করবে না, কোনো শেয়ার বিক্রির কোনো ঝামেলা নেই। কোম্পানি সম্পূর্ণ টাকাই ব্যাংক থেকে ঋণ নিবে। যেহেতু কোম্পানি সম্পূর্ণ টাকায় ব্যাংক থেকে ঋণ নিবে, এখানে শেয়ার বিক্রি বলে কোনো অপশনই আমাদের আসবে না। কোম্পানির পুরাতন শেয়ার ছিল 10,000, সেই 10,000ই বসে যাবে। আমি 2 নম্বরটা আরেকবার একটু আলোচনা করে দিচ্ছি। 2 নম্বরে আমাদেরকে বলা হয়েছিল যে 50% ইকুইটি এন্ড 50% ডেপ্ট এট 12%, মানে কোম্পানি অর্ধেক টাকা শেয়ার বিক্রি করে ফাইন্যান্সিং করতে চাই, আর অর্ধেক টাকা ব্যাংক থেকে ঋণ নিতে চাই। তাই কোম্পানি পুরাতন শেয়ার ছিল 10,000, আর অর্ধেক টাকা শেয়ার বিক্রি করবে, তার মানে 5 লাখ টাকার অর্ধেক। 5 লাখ টাকার অর্ধেক মানে 5 লাখ টাকার 50%, অর্থাৎ 2,50,000 টাকা। 2,50,000 টাকা শেয়ার বিক্রি করবে, তাই 5 লাখ টাকার অর্ধেক গুণিত একটা শেয়ারের দাম 100 টাকা, সরি ভাগ একটা শেয়ারের দাম 100 টাকা। ক্যালকুলেশন করলে 2500 শেয়ার, যোগ করলে আসে 12,500। মাথার উপর দিয়ে যাচ্ছে? তাহলে সকালে মনোযোগ দিয়ে ক্লাসটা করতে পারেন। ক্লাস শেষ করে খাবার রেডি করব, সেটাই ভাবতেছি বসে বসে। আর আমি ভাবতেছি যে ক্লাস শেষ করে আমি আজকে রাতে কি খাবো। আমি তো আর বাসায় থাকি না, আমি তো এখানে থাকি, সো আমার আজকে যে কি খাওয়া সেটাই আমি চিন্তা করছি। আমার গার্লফ্রেন্ড এসএসসি এক্সাম দিবে, দোয়া করেন, তাই না? আচ্ছা, বিয়ে করে বিপদে আছি। আরে 100 ভাগ কেন? কারণ আপু একটা শেয়ারের দাম 100 টাকা, একটা শেয়ারের দাম 100 টাকা। অনন্যা বলছে 50% ইকুইটি, তো কোম্পানি টোটাল টাকা, সরি এই যে কোম্পানি টোটাল টাকা লাগবে 5 লাখ, তাহলে 5 লাখ টাকার 50%, 5 লাখ টাকার 50% মানে কত অনন্যা? 2,50,000 টাকা আপু, 2,50,000 টাকা। এবার কোম্পানির টোটাল 2,50,000 টাকা লাগবে, একটা শেয়ারের দাম 100 টাকা, তাহলে 2,50,000 ভাগ 100, ক্যালকুলেশন করলে 2500 শেয়ার, তাই ভাগ করেছি। এই যে তহমিনা, এখন বুঝতে পেরেছি আপু? টেবিল দিয়ে মানে বুঝিনি আপু, ইলমা। অল্টারনেটিভ একে বলেছে আমাদের যে 100% ইকুইটি, কোম্পানি সম্পূর্ণ টাকায় শেয়ার বিক্রির মধ্য দিয়ে ইনকাম করতে চাই। তাহলে কোম্পানির পুরাতন শেয়ার ছিল 10,000, আর কোম্পানির টাকা লাগবে 5 লাখ, তাহলে 5 লাখ ভাগ 100। 100 কেন? কারণ একটা শেয়ারের দাম 100 টাকা, তাই 5 লাখ ভাগ 100, অর্থাৎ আগে শেয়ার ছিল 10,000, নতুন করে কোম্পানির 5,000 শেয়ার বৃদ্ধি করতে হবে, টোটাল 15,000 শেয়ার। সবাই ক্লিয়ার? না বুঝলে বলেন ভাই, লজ্জা পাওয়ার কোনো কারণ নাই। এটা পিডিএফ এর 1 নম্বর ম্যাথ, রাইট? শখ করে করলে আরো ঝামেলা আপু, এটা আরো সহজ। ইলমা, আপনি চাইলে শখ করে করতে পারেন, একই তো বিষয়।
ওকে, তাহলে আমাদের শেয়ার পেয়েছি 15,000, 12,500, 10,000। ম্যাথে আমরা শেয়ার বসালাম 15,000, 12,500 আর 10,000। এবার আমাদের ম্যাথে কি বলেছিল, ক্যালকুলেট দি ইপিএস, ক্যালকুলেশন করে দেখাও ইপিএস মানে আর্নিং পার শেয়ার। ওয়ার্কিং নাম্বার 3টা আর একবার, ওয়ার্কিং নাম্বার 3-এ আপু বলছে 100%, সরি হ্যাঁ এখানে ওয়ার্কিং নাম্বার 3-এ বলছে 100% ডেপ্ট অ্যাট 12%, অর্থাৎ কোম্পানি সম্পূর্ণ টাকায় ব্যাংক থেকে ঋণ নিতে চাই। 100% ডেপ্ট অ্যাট 12%, কোম্পানি সম্পূর্ণ টাকায় ব্যাংক থেকে ঋণ নিতে চাই। যেহেতু কোম্পানি সম্পূর্ণ টাকা ব্যাংক থেকে ঋণ নিতে চাই, তাহলে এখানে তো শেয়ার বেচা কেনার কোনো কাহিনী আসবে না। এই জন্য আমাদের এখানে শুধু পুরাতন শেয়ার লিখেছি 10,000, নতুন করে কোনো শেয়ার নেই, কারণ কোম্পানি তো শেয়ার বিক্রি করে টাকাই নিবে না, কোম্পানি সম্পূর্ণ টাকা ব্যাংক থেকে নিবে, তাই 3 নম্বরে এখানে নীল, অর্থাৎ 10,000। 1 নম্বরের মধ্যে 100% আসছে, বাট এটা গুণ হলো না কেন? 1 নম্বরের মধ্যে 100% আসছে, এটা গুণ হলো না কেন মানে 100%। বুঝতে পেরেছি শান্তার কথা। ওয়েট শান্তা, এই দেখেন শান্তা, আপনি এইভাবে করেন। শান্তা, 10,000 যোগ 5 লাখ গুণিত 100%, তাই তো শান্তা? 100% ভাগ 100। ওকে, এইভাবে করতে পারেন, কোনো সমস্যা নেই আপু। তাহলে আমাদের আগের শেয়ার ছিল 10,000, এখানে বসালাম 10,000 আর 5 লাখ গুণিত 100% ভাগ 100, এটা ক্যালকুলেশন করলে আসবে 5,000, যোগ করলে 15,000। ওকে, ম্যাথে বের করতে বলেছিল ইপিএস। ইপিএস মানে হলো আর্নিং পার শেয়ার। একটা শেয়ার থেকে কোম্পানির ইনকামকে বলা হয়ে থাকে ইপিএস, আর্নিং পার শেয়ার। ইপিএস বের করার সূত্র হলো ইএটি ভাগ নাম্বার অফ শেয়ার। ইপিএস বের করার সূত্র হলো ইএটি ভাগ নাম্বার অফ শেয়ার। আমাদের ম্যাথের ইএটি দেয়া আছে, এটা ভাগ নাম্বার অফ শেয়ার 15,000, ভাগ করলে উত্তর আসে 77.60। ইএটি দেওয়া আছে, এটা ভাগ এইটা, ভাগ করলে আসে 91.68। ইএটি দেওয়া আছে, এটা ভাগ 10,000, ভাগ করলে আসে 112.80। এখন আমাদের ম্যাথে বলেছিল হুইচ অন উড ইউ প্রিফার, তুমি কোনটাকে প্রিফার করবা। এখানে ইপিএস আর্নিং পার শেয়ার, আর্নিং পার শেয়ার সব থেকে যেটা বেশি আমি সেটাকেই প্রিফার করব। তো আর্নিং পার শেয়ার এইটা সব থেকে বেশি, তাই আমি লিখেছি on the basis of EPS alternative 3 should be selected because under this alternative EPS is higher। আমি অল্টারনেটিভ 3টাকে সিলেক্ট করব কারণ এটা সব থেকে বড়, ইপিএস এর মান সব থেকে বেশি, তাই আমি অল্টারনেটিভ 3টাকে সিলেক্ট করব। ওটা পরে নিবিড় ভাই, ঠিক আছে। হ্যাঁ, নতুন অধ্যায় শুরু হয়েছে। খায়রুল ভাই, আপনি অনেকদিন পরে। কমেন্ট না দিলে কাটবে না, কমেন্ট দেওয়া উত্তম। খায়রুল ভাই, যদি দেরিতে এসে থাকেন তাহলে ম্যাথ বুঝতে পারবেন না, শুরু থেকে দেখতে হবে। এবার পরে বলেছিল অলসো ক্যালকুলেট দি ইনডিফারেন্স ইবিআইটি বিটুইন অল্টারনেটিভ 1 অ্যান্ড 2। আমাদেরকে একটা ইনডিফারেন্স ইবিআইটি বের করে দেখাতে হবে অল্টারনেটিভ 1 আর অল্টারনেটিভ 2 থেকে। একটা ইনডিফারেন্স ইবিআইটি বের করে দেখাতে হবে অল্টারনেটিভ 1 আর অল্টারনেটিভ 2 থেকে। আমারও ক্লাস নিতে কষ্ট হচ্ছে এবার। দেখেন, আমরা এখানে লিখব ক্যালকুলেট
ক্যালকুলেশন অফ ইনডিফারেন্স পয়েন্ট ইবিআইটি বিটুইন অল্টারনেটিভ 1 অ্যান্ড অল্টারনেটিভ 2, অর্থাৎ নতুন করে আপনাকে আবার ইবিআইটির আলাদা একটা মান বের করে দেখাতে হবে। আমরা ম্যাথে লিখব ইবিআইটি, এটা সূত্র, এটা হলো কই থেকে পাইছি? সূত্র থেকে। এটা আমরা সূত্র থেকে পেয়েছি। সূত্রটা কি একটু দেখেন, লক্ষ্য করেন। সূত্রটাই বলছে ইবিআইটি মাইনাস ইন্টারেস্ট অন মাইনাস ট্যাক্স রেট ভাগ নাম্বার অফ শেয়ার সমান সমান ইবিআইটি মাইনাস ইন্টারেস্ট অন মাইনাস ট্যাক্স রেট ভাগ নাম্বার অফ শেয়ার। এটা হচ্ছে সূত্র। আমাদের ম্যাথে কি বের করতে হবে? ইবিআইটি বের করতে হবে। তো আমরা উপরে বসালাম ইবিআইটি। ইন্টারেস্ট, আমাদের অল্টারনেটিভ 1-এ ইন্টারেস্ট দেওয়া ছিল 60,000 টাকা, তাই 60,000। অন মাইনাস ট্যাক্স রেট, আমাদের ট্যাক্স রেট দেওয়া ছিল 40%, তাই 40%। আর অল্টারনেটিভ 1-এ নাম্বার অফ শেয়ার দেওয়া ছিল 15,000, তাই 15,000 সমান সমান ইবিআইটি এখানে বসালাম। ইন্টারেস্ট, অল্টারনেটিভ 2-এ আমাদের ইন্টারেস্ট দেওয়া ছিল 90,000, ট্যাক্স রেট 40%, অল্টারনেটিভ 2-এ আমাদের নাম্বার অফ শেয়ার দেওয়া ছিল 12,500। এটা আমাদের 1 নম্বর লাইন। এই লাইনটা বুঝতে পেরেছি আমরা। 2 নম্বর লাইনে খুবই সহজ, 1 থেকে এটা মাইনাস করলে 0.60, 1 থেকে এটা মাইনাস করলে 0.60, আর কোনো পরিবর্তন নেই। 3 নম্বর লাইনে এসে আমরা যে কাজটা করেছি সেটা হলো আমরা এটাকে জাস্ট কাটাকাটি করেছি। প্রথমে এখান থেকে 2টা শূন্য বাদ, এখান থেকে 2টা শূন্য বাদ, অবশিষ্ট থাকে কি 150 আর 125। তাহলে এটাকে আমরা 25 দিয়ে কাটাকাটি করেছি। 6 25, 6 25 150, আর 5 25 125, তাই নিচে হয়েছে 6, উপরে হয়েছে 5। এখন আপনারা চাইলে কাটাকাটি করতেও পারেন, নাও করতে পারেন, সেটা আপনাদের ব্যক্তিগত বিষয়। জাস্ট ম্যাথ ক্যালকুলেশন করলেই হলো। আপনাকেও যে আমার মতো করে করতে হবে তা না, এই যে বইয়ের মতো করে করতে হবে তা না, যে কোনো একটা ভাবে আপনি করতে পারেন ভাই। ক্যালকুলেশন আপনার ব্যক্তিগত বিষয়। এখানে জাস্ট সহজ করে নেওয়ার জন্য আমি এখান থেকে 2টো শূন্য বাদ দিয়েছি, এখান থেকে 2টো শূন্য বাদ দিয়েছি। এবার 6 25 150, 5 25 125, ব্যাস হয়ে গেল। হ্যাঁ হ্যালো, বলেন। হ্যাঁ ক্লাসে। কাল ভাগ না করলেও হবে, মানে ইয়ে তো আপনার ইচ্ছা মতো আপু। এখানে যে ওই যে 25 দিয়ে যে ভাগ করতে হবে সেটা তো বিষয় না, এখানে আপনি অন্য কিছু দিয়ে ক্যালকুলেশন করেন। আমি তো জাস্ট বললাম 25 দিয়ে, বইয়ে কিন্তু 25 দিয়ে করেনি, বইয়ে 25 দিয়ে কিন্তু করেনি, বইয়ে 2500 দিয়ে করেছে। এটাকে 2500 দিয়ে ভাগ করেছে আর এটাকে 2500 দিয়ে ভাগ করেছে। আচ্ছা, তো এরপরে 4 নম্বর লাইনে আমরা যে কাজটা করেছি সেটা হলো আড়াআড়ি গুণ করে দিয়েছি। ঠিক আছে, 0.60 এর সাথে 5কে গুণ করেছি, আর এই যে এটার সাথে 5কে গুণ করেছি। 0.6 এর সাথে 0.60কে গুণ করেছি, 6 এর সাথে 54কে গুণ করেছি। এরপরে এসে এইটা এখানে বসালাম, এই যে 3EBIT এখানে বসালাম। এই যে এইটা মাইনাস আকারে ছিল, এই পাশে গেলে প্লাস আকারে বসে গেল, আর এইটা এখানে বসাই দিলাম। এটা বাদ দিলে হয় 0.6, এটা আসে 1.44। ইবিআইটি উপরে বসে গেল, 144 ভাগ 60 ক্যালকুলেশন করলে অ্যান্সার।
জাস্ট ইচ্ছা ভাই, আপনি ক্যালকুলেশন করলেই হবে। না না খাইরুল ভাই, শেষ না সব অধ্যায়। আপনি তো 4th ইয়ারে আছেন, আপনি আমার সাথে 1 মিনিট ফোনে কথা বলে নিন খাইরুল ভাই। হ্যাঁ, ইনডিফারেন্স পয়েন্টের সময় যে কোনোভাবেই ম্যাথে বলবে 1 অথবা 2, 1 অথবা 3, 2 অথবা 3 এমনটা বলবে। এই যে দেখেন এখানে আমরা লিখেছি না I1 N1 I2 N2, এটার মানে কি জানেন? এটার মানে হচ্ছে এই যে ম্যাথে এখানে তো বলেই দিয়েছে, ক্যালকুলেট অফ ইনডিফারেন্স পয়েন্ট ইবিআইটি বিটুইন অল্টারনেটিভ 1 অ্যান্ড অল্টারনেটিভ 2। 4 নম্বর লাইনটা আরেকবার, 4 নম্বর লাইনটা কোনটা ছিল আপু একটু দেখে আসি। 4 নম্বর লাইন মানে এই লাইন, এই যে কাটাকাটি। আচ্ছা, কাটাকাটির এই লাইনটা অনেকেরই সমস্যা হয়, তার না আপু এইটা কাটাকাটি আপনাদের করতে হবে না। আপনারা একটা কাজ করেন ভাই, এই বইয়ের মতো না করে সরাসরি আড়াআড়ি গুণ করে দেবেন। মানে এই ছোট করতে হবে না, সরাসরি এই যে আমি যেমন 6-এর সাথে এটাকে গুণ করেছি, আপনারা 6-এর সাথে না, আপনারা 1,50,000-এর সাথে এটাকে গুণ করে দেবেন, তাহলে আর কোনো ঝামেলা নেই। ঠিক আছে? এখন না বললে আর আমি কি করব অনন্যা আপু, আমিও দেখিনি 3 বলতে। চলেন, মনে করলাম আজকে 2টা ম্যাথ দেখাবানে, দেখানো হবে না হয়তো, তবে আপনারা চাইলে এখনো 2টা ম্যাথ দেখাতে পারবো। আমি পরবর্তী ম্যাথে চলে যাচ্ছি। এটা একটা স্ক্রিনশট দিয়েছেন, পরবর্তীতে খাতায় নিজেরা করে নেই ম্যাথটা। 2 নম্বর ম্যাথ। 2 নম্বর ম্যাথে আমাদেরকে বলছে যে আমাদের ম্যাথে ক্যাপিটাল স্ট্রাকচার দেওয়া আছে 12 লাখ টাকা, 10% প্রিফারেন্স স্টক দেওয়া আছে 10 লাখ টাকা, কমন স্টক দেওয়া আছে 8 লাখ টাকা, টোটালি কোম্পানির টাকা আছে 3 লাখ। ম্যাথে বলছে দি কোম্পানি নিড এডিশনাল ফাইন্যান্সিং 12 লাখ টাকা, কোম্পানির মোট 12 লাখ টাকা লাগবে। সেখানে কোম্পানির হাতে 3টা অপশন আছে। প্রথম অপশনে বলছে ফুললি বাই কমন স্টক 100 টাকা ইচ, অর্থাৎ কোম্পানি সম্পূর্ণ টাকাটি শেয়ার বিক্রির মধ্য দিয়ে নিতে চাই। তারপরে বলছে ফুললি বাই 12% ডিবেঞ্চার, সম্পূর্ণ টাকাই কোম্পানি ব্যাংক থেকে নিতে চাই। ফুললি বাই 13% প্রিফারেন্স স্টক, সম্পূর্ণ টাকাটি কোম্পানি প্রিফারেন্ট ডিভিডেন্ডের মধ্য দিয়ে অগ্রাধিকার শেয়ারের মধ্য দিয়ে নিতে চাই। ইফ দি কোম্পানি এক্সপেক্টেড ইবিআইটি ইজ টাকা 8 লাখ অ্যান্ড কর্পোরেট ট্যাক্স রেট 25%, হুইচ অল্টারনেটিভ মেথড অফ ফাইন্যান্সিং শুড বি সিলেক্টেড অ্যান্ড হোয়াই? কোম্পানি কোনটাকে সিলেক্ট করবে এবং কেন, অর্থাৎ ইপিএস বের করতে হবে। তাহলে ইপিএস বের করার জন্য আমরা প্রথমে ছক কাটবো, ছকে লিখবো ইবিআইটি, যেটা আমাদের ম্যাথে দেওয়া আছে 8 লাখ টাকা, তাই এখানেও 8 লাখ, এখানেও 8 লাখ, এখানেও 8 লাখ। এরপরে আমাদের ম্যাথের কয়েকটা বিষয় ক্যালকুলেশন করতে হবে। চলেন আমি শুধুমাত্র একবার করে ক্যালকুলেশনটা দেখাই দিই। প্রথমত ক্যালকুলেশন করতে হবে ইন্টারেস্ট, তারপরে ক্যালকুলেশন করতে হবে প্রিফারেন্ট ডিভিডেন্ড, তারপরে ক্যালকুলেশন করতে হবে নাম্বার অফ শেয়ার। বুঝতে পারছি মিতু আপু? তাহলে ক্যালকুলেশনে আসেন। এই ক্যালকুলেশনটা একটু ভিন্নভাবে শেখাই তো, দেখি আপনারা পারেন কিনা। তো আমাদের ম্যাথে প্রথম ক্যালকুলেশন আমরা করব 1 নম্বর ওয়ার্কিং, ক্যালকুলেশন অফ নাম্বার অফ শেয়ার। নাম্বার অফ শেয়ার বের করব, সূত্র হচ্ছে ওল্ড শেয়ার যোগ নিউ শেয়ার। আমাদের কোম্পানির প্রথমে বলা হয়েছিল যে কোম্পানির কমন স্টক 100 টাকা 8 লাখ টাকা, অর্থাৎ কোম্পানি প্রতিটা শেয়ার 100 টাকা করে বিক্রি করে 8 লাখ টাকা, তাই আমরা এখানে লিখেছি 8 লাখ ভাগ 100, ক্যালকুলেশন করলে আসে 8,000 টাকা। এবার অল্টারনেটিভ 1-এ প্রথমে লিখব 8,000 টাকা। 1 নম্বরে আমাদেরকে বলছে ফুললি বাই কমন স্টক অফ 100 ইচ, কোম্পানি সম্পূর্ণ টাকায় শেয়ার বিক্রির মধ্য দিয়ে ফাইন্যান্সিং করতে চাই। কোম্পানির টাকা লাগবে 12 লাখ টাকা, তাই 12 লাখ টাকা 100 টাকা করে বিক্রি করলে 12,000 শেয়ার তৈরি করতে হবে। আগে ছিল 8,000 শেয়ার, পরে 12,000, মোট 20,000 শেয়ার। 2 নম্বরে বলেছে ফুললি বাই 12% ডিবেঞ্চার, সম্পূর্ণ টাকায় তারা ব্যাংক থেকে ঋণ নিতে চাই। যেহেতু সম্পূর্ণ টাকা ব্যাংক থেকে ঋণ নিতে চাই, এখানে কোনো শেয়ার বিক্রির কথা আসবে না, তাই আমরা লিখেছি শেয়ার বিক্রি নীল, 8,000 টাকা। 3 নম্বরে বলেছে ফুললি বাই 13% প্রিফারেন্ট স্টক, কোম্পানির সম্পূর্ণ টাকা প্রিফারেন্ট স্টকের মধ্য দিয়ে নিতে চাই। তাহলে এখানেও কোনো শেয়ার বিক্রির টাকা আসবে না, তাই আমরা লিখেছি নীল। ওকে, দেখেন তো এটা বুঝতে পেরেছেন কিনা, একটু নিজেরা পড়েন আর একটু বোঝেন তো, বোঝা যায় কিছু?
অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে 4টা ম্যাথ। এখন ফোন দিবেন? তাহলে ক্লাস কি করে নিব আমি? আপনি রাত 11টার দিকে ফোন দিয়েন, অথবা কালকে সকালে 10টার পরে। আমার 10টা পর্যন্ত ক্লাস থাকবে, 10টা 20 পর্যন্ত। তারপরে ভাইয়া খায়রুল ইসলাম। আচ্ছা, না বুঝলে বলবেন, সবাই যে বুঝতেছে। আর আপনি যদি না বোঝেন, লজ্জার কোনো কারণ নেই, সরাসরি বলবেন যে ভাইয়া আমি 1 নম্বর বুঝিনি, কি 2 কি 3। এরপরে এবার আসেন ওয়ার্কিং নাম্বার 2। ওয়ার্কিং নাম্বার 2 আমরা বের করেছি ক্যালকুলেশন অফ ইন্টারেস্ট। ইন্টারেস্ট বের করেছি ঠিক আগের ম্যাথের মতোই, কোনো পার্থক্য নাই। তো ওল্ড ইন্টারেস্ট যোগ নিউ ইন্টারেস্ট। ম্যাথে বলেছিল 12% ডিবেঞ্চার 12 লাখ টাকা, অর্থাৎ কোম্পানি 12% সুদে ব্যাংক থেকে 12 লাখ টাকা ঋণ নিয়েছে। তাহলে ওল্ড ইন্টারেস্ট হচ্ছে 12 লাখ টাকা 12% সুদে 1,44,000 টাকা। তাই এখানে লিখলাম ওল্ড ইন্টারেস্ট 1,44,000 টাকা। অল্টারনেটিভ একে বলেছে ফুললি বাই কমন স্টক অফ টাকা 100 ইচ। কোম্পানি সম্পূর্ণ টাকাটি ব্যাংক থেকে ঋণ নিতে চাই। যেহেতু কোম্পানি যেহেতু সম্পূর্ণ টাকায় শেয়ার বিক্রির মধ্য দিয়ে নিতে চাই, এখানে কোনো ব্যাংক ঋণ নাই, তাই কোনো ইন্টারেস্ট নাই, তাই ইন্টারেস্টের ঘরে আমরা 0 লিখে দিয়েছি। হ্যাঁ, প্রিফারেন্স স্টক ঋণ কোর্সেনে 10%। ওই যে টাইপ করেছে সে ভুল করছে। হ্যাঁ, কই কোর্সেনে 10 আর এখানে 13? কই যেখানে 12% তো আছে, 10% কই? এই যে 12%, এখানেও তো 12%। আচ্ছা খায়রুল ভাই, কালকে। এরপরে 2 নম্বরে বলেছে ফুললি বাই 12% ডিবেঞ্চার। সম্পূর্ণ টাকাটি ব্যাংক থেকে ঋণ নিতে চাই। তাহলে এখানে বসালাম 1,44,000। আর সম্পূর্ণ টাকা বলতে 12 লাখ টাকা কোম্পানির লাগবে, তাই 12 লাখ টাকা 12% সুদ, কারণ সম্পূর্ণ টাকা ব্যাংক থেকে ঋণ নিবে। তাহলে 12 লাখ টাকার উপরে 12% হারে সুদ আসবে। আগের ইন্টারেস্ট ছিল 1,44,000, নতুন করে আবার ইন্টারেস্ট আসবে 1,44,000। টোটালি কোম্পানির ইন্টারেস্ট 2,88,000। হ্যাঁ, ডিজিটাল বোর্ডে আশা করি আমরা এই অধ্যায়ের উপরে 5টা ক্লাসে শেষ করে দিব। তারপরে বলেছে ফুললি বাই 13% প্রিফারেন্স স্টক। কোম্পানি সম্পূর্ণ টাকাটি প্রিফারেন্স স্টকের মধ্য দিয়ে নিতে চাই। তাহলে এখানে তো ডিবেঞ্চারের কথা বলা হয়নি, প্রিফারেন্স ডিভিডেন্টের মধ্য দিয়ে নিবে। তাই আমরা এখানে পুরাতন ইন্টারেস্ট লিখেছি, আর নতুন করে কোনো ইন্টারেস্ট নেই, কারণ এখানে ব্যাংক থেকে ঋণ নিবে না, প্রিফারেন্স শেয়ারের মধ্য দিয়ে ঋণ নিবে। তাই এইটা সমান সমান 0। ক্যালকুলেশন করলে 1,44,000। এবার আমাদের নতুন করে আজকে ওয়ার্কিং নাম্বার 3 বের করতে হবে। একটু আগে কিন্তু ওয়ার্কিং নাম্বার 3 ছিল না, এই ম্যাথে ওয়ার্কিং নাম্বার 3 আসছে। কেন আসছে? কারণ এই ম্যাথে আজকে আমাদের একটা নতুন আইটেমের কথা বলা হয়েছে, সেটা হচ্ছে এই যে 10% প্রিফারেন্স স্টক, অগ্রাধিকার শেয়ার। তাই ওয়ার্কিং নাম্বার 3 বের করব। ক্যালকুলেট অফ প্রিফারেন্স ডিভিডেন্ড বের করার সূত্র হলো ওল্ড ইন্টারেস্ট যোগ নিউ ইন্টারেস্ট। প্রথমে ওল্ড ইন্টারেস্ট। কোম্পানি 10% প্রিফারেন্স স্টক ছিল 10 লাখ টাকা, তাহলে 10 লাখের 10% আসে 1 লাখ টাকা। এবার 1 নম্বর অল্টারনেটিভে কোম্পানির ওল্ড ইন্টারেস্ট 1 লাখ টাকা। 1 নম্বরে বলছে ফুললি বাই কমন স্টক অফ টাকা 100 ইচ। সম্পূর্ণ টাকায়, হ্যাঁ এটাও এক ধরনের ঋণ, তহমিনা। সম্পূর্ণ টাকায় কোম্পানি শেয়ার বিক্রির মধ্য দিয়ে নিতে চাই। তাহলে এখানে তো প্রিফারেন্স ডিভিডেন্টের কথা বলা হয়নি, তাই এখানে আমরা লিখলাম নীল, অর্থাৎ 1 লাখ টাকা। 2 নম্বরে বলেছে ফুললি বাই 12% ডিবেঞ্চার। সম্পূর্ণ টাকায় ব্যাংক থেকে ঋণ নিতে চাই। এখানেও তো প্রিফারেন্স ডিভিডেন্টের কথা বলা হয়নি, তাই আমরা পুরাতন লিখেছি 1 লাখ, নতুনে লিখলাম নীল, অর্থাৎ এখানে সেই 1 লাখ টাকায় আসবে। 3 নম্বরে যে বলেছে ফুললি বাই 13% প্রিফারেন্স স্টক। সম্পূর্ণ টাকাটি প্রিফারেন্স ডিভিডেন্টের মধ্য দিয়ে নিতে চাই। তাই আমরা 3 নম্বর অল্টারনেটিভে এসে লিখেছি আগে ছিল 1 লাখ, আর 12 লাখের 13%, এই যে 13% সুদে প্রিফারেন্স ডিভিডেন্টের মধ্য দিয়ে ঋণ নিতে চাই। তাই 12 লাখের 13% আসে 1,56,000 টাকা। এই দুইটা যোগ করলে 2,56,000 টাকা।
আমরা 3 নম্বর অল্টারনেটিভ এখানে বসালাম 1 লাখ টাকা, আর আর এই যে 13% প্রিফারেন্স স্টক, তাই 12 লাখ টাকা 13%, অর্থাৎ 1,56,000 টাকা, টোটালি 2,56,000 টাকা। বুঝতে পেরেছেন? কোথাও সমস্যা থাকলে একটু দ্রুত কমেন্ট করেন। তারপরে আমরা যে কাজটা করেছি সেটা হলো আমাদের ম্যাথে প্রথমে ইবিআইটি বসালাম, তারপরে ইন্টারেস্ট কোথায় পেয়েছি? ম্যাথ থেকে নিয়ে আসছি। ইবিআইটি থেকে ইন্টারেস্ট বাদ দিলে ইএটি পাওয়া যায়। ইএটির উপরে এবার ট্যাক্স রেট কাটতে হবে। আমাদের এই ম্যাথে ট্যাক্স রেট দেওয়া ছিল, এখানে কোথায় যে ট্যাক্স রেট 25% দেওয়া ছিল, তাই ইবিআইটির উপরে 25% আসে এত টাকা, বাদ দিলে পাওয়া যায় ইএটি। এই যে 3টে ইএটি টাকা পেলাম। এখন আমাদের ম্যাথে নতুন করে যেহেতু প্রিফারেন্ট ডিভিডেন্ডের কথা বলা হয়েছে, তাই ইএটি থেকে এবার আবার প্রিফারেন্ট ডিভিডেন্ডকে বাদ দিব। এই যে প্রিফারেন্ট ডিভিডেন্ড বের করেছি 1 লাখ, 1 লাখ আর 2,56,000, এই সেই 1 লাখ, 1 লাখ আর 2,56,000 বাদ দিব। বাদ দেওয়ার পরে যে তথ্য পাওয়া যাবে সেটা হলো ইএসিএস। এই যে ইএসিএস, ইএসিএস, ইএসিএস। এরপরে এবার নাম্বার অফ শেয়ার 20,000, 8,000 আর 8,000, এটা কোথায় পেয়েছি? ওই যে ওয়ার্কিং নাম্বার 1-এ পেয়েছি। এই যে ওয়ার্কিং নাম্বার 1, ওই যে 20,000, 8,000 আর 8,000, তাই এখান থেকে এই যে নাম্বার অফ শেয়ার, ক্যালকুলেট দি নাম্বার অফ শেয়ার 20,000, 8,000 আর 8,000, তাই এখানে আমরা লিখলাম 20,000, 8,000 আর 8,000। এরপরে ইপিএস অর্থাৎ আর্নিং পার শেয়ার। এখন ইপিএস বের করার সূত্র কি হবে? এখন ইপিএস বের করার সূত্র হবে ইএসিএস ভাগ নাম্বার অফ শেয়ার। তো ইএসিএস এর টাকা, নাম্বার অফ শেয়ারের টাকা ভাগ করলে এটা আসে, এইটা আর এটা ভাগ করলে এটা আসবে, এইটা আর এটা ভাগ করলে এটা আসবে। এর ভিতরে বলেছে কোনটাকে আমরা সিলেক্ট করব। তো আমাদের ম্যাথে সব থেকে যে মানটা বড় 35.50, এটাকেই সিলেক্ট করব। অন দি বেসিস অফ ইপিএস অল্টারনেটিভ 2 শুড বি সিলেক্টেড বিকজ আন্ডার দিস অল্টারনেটিভ ইপিএস ইজ হায়ার। হ্যাঁ, মিতু আপু বের করতে হবে। এটা একটা স্ক্রিনশট দেন, আপনারা খাতায় নিজেরা ক্যালকুলেশন করবেন। এটা একটা স্ক্রিনশট দেন, বুঝতে না পারলে বলতে পারেন, আর উপরে ওয়ার্কিং এর একটা স্ক্রিনশট দেন। তাই অনন্যা আপু, থ্যাংক ইউ। এরপরে আমাদের ম্যাথে আর একটা বলেছিল ক্যালকুলেট দি ইনডিফারেন্স পয়েন্ট অফ ইবিআইটি অফ অল্টারনেটিভ 1 and 2। ইনডিফারেন্স পয়েন্ট অফ ইবিআইটি বের করে দেখাও অল্টারনেটিভ 1 আর 2 এর। তাহলে আরেকটা ম্যাথ দেখাতে চাইছিলাম, মনে হয় দেখানো হবে না আজকে আর, অলরেডি 9:31 বেজে গেছে, তার মানে 5 মিনিট আগে ক্লাসটা শুরু করলে হয়ে যেত। এই যে ইনডিফারেন্স পয়েন্ট অফ ইবিআইটি, আমরা আগে যে সূত্র লিখেছিলাম একই সূত্র, শুধুমাত্র যেহেতু আমাদের এই ম্যাথে প্রিফারেন্ট ডিভিডেন্টের মান দেয়া আছে, আগের সূত্র এই সূত্র একই সূত্র, যেহেতু আমাদের এই ম্যাথে প্রিফারেন্ট ডিভিডেন্টের মান দেয়া আছে, তাই আমাদের ম্যাথে অতিরিক্ত পিডি যোগ করতে হবে। আমরা ইবিআইটি বসালাম, ইন্টারেস্ট বসালাম, তারপরে প্রিফারেন্ট ডিভিডেন্টের পিডিটাকে যোগ করব, আর নিচে এন এর এন অন, একই সূত্র ইবিআইটি মাইনাস ইন্টারেস্ট অন মাইনাস ট্যাক্স রেট, প্রিফারেন্ট ডিভিডেন্ডটাকে শেষে যোগ করব। যেহেতু বলেছিল অল্টারনেটিভ 1 আর অল্টারনেটিভ 2, অল্টারনেটিভ 1 এর ইন্টারেস্ট আসে 1,44,000, ট্যাক্স রেট ম্যাথে দেওয়া ছিল 25%, অল্টারনেটিভ 1 এর প্রিফারেন্ট ডিভিডেন্ড আসে 1 লাখ, আর নাম্বার অফ শেয়ার 20,000। আচ্ছা, অল্টারনেটিভ 2 এর ইন্টারেস্ট আসে 2,88,000, ট্যাক্স রেট ম্যাথে দেওয়া ছিল 25%, অল্টারনেটিভ 2 এর প্রিফারেন্ট ডিভিডেন্টের মান আসে 1 লাখ, আর নাম্বার অফ শেয়ার দেওয়া ছিল 8,000। সবাই লাইভ থেকে চলে গেছে? তাহলে কি আমি একা আছি নাকি?
এরপরে যে আমরা এটাকে ক্যালকুলেশন করব, করলে আমাদের উত্তর আসবে 5,17,333 টাকা। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, 5,17,333 টাকা। তাই তো, অর্ধেক চলে গেছে। হ্যাঁ, পিডি দেওয়া থাকলে পিডি বিয়োগ করব। একই সূত্র, প্রিফারেন্স ডিভিডেন্ড দেওয়া থাকলে প্রিফারেন্স ডিভিডেন্ডকে বিয়োগ করে দিব। চলে যেন না ভাই, আমি অনেক কষ্ট করে ক্লাস নিচ্ছি শুধুমাত্র আপনাদের একটা ভালো রেজাল্টের জন্য। আপনারা যদি ক্লাস না করেন আমার নিজের কাছে অনেক খারাপ লাগবে, কারণ আমারও তো কষ্ট হচ্ছে ক্লাস নিতে। আচ্ছা, 4 নম্বর লাইনটা আপু, 4 নম্বর লাইন আমি আপনাকে শেখাই দিচ্ছি আপু। 1 নম্বর 2 নম্বর আমি সহজ একটা শেখাই দিচ্ছি আপু, একটু দেখেন আমার কথাটি। 1 2 1 2 3 এই লাইনটার কথা বলেছেন তাই না আপু? এই যে এইটা, এই 3 নম্বর লাইনটা দেখেন তো। দুই নম্বর লাইন এটা, এখানে আমাদের ম্যাথে ইন্টারেস্ট দেওয়া ছিল 1 নম্বর অল্টারনেটিভে 1,44,000, সেটা লিখলাম। ট্যাক্স রেট ম্যাথে দেওয়া ছিল 25%। নাম্বার অফ শেয়ার 1 নম্বর অল্টারনেটিভে দেওয়া ছিল 20,000, সেটা লিখলাম। প্রিফারেন্স ডিভিডেন্ড পিডি আমাদের ম্যাথে দেওয়া ছিল 1 লাখ, 1 নম্বর অল্টারনেটিভে সেটা লিখলাম। আর পুরা বোঝানোর ক্ষমতা নেই ভাই আমার, আমি ছুটি। এবার আপনাদের ছুটি নেই, এবার আমার ছুটি। আমার এরপরে এখন আর একটা ক্লাস নিতে হবে, আমার কান্না লাগতেছে জানেন, সত্যি কথা বলছি, ক্লাস নিতে মনে হচ্ছে বসে বসে আমি কান্না করি এখানে। হ্যাঁ, 6 দিনই ক্লাস হবে। আচ্ছা, 3 নম্বরটা বোঝাই, দেখেন 3 নম্বর এটা সহজ বুদ্ধি দিচ্ছি আপু, বইয়ের মতো করার দরকার নেই, সহজ বুদ্ধি শোনেন। এখান থেকে 3টা শূন্য কেটে দেন, এই পাশ থেকে 3টা শূন্য বাদ, আর সমান সমানের এই পাশ থেকে 3টা শূন্য বাদ, তাহলে অবশিষ্ট থাকে কি 20 আর 8। এবার আপনি এক কাজ করেন, এখানে 20 লেখেন, এখানে লেখেন 20, আর এখানে লেখেন 8। এবার আর কোনো সমস্যা নেই, এখানেও লেখেন 20, এখানে লেখেন 8, এখানেও 20, এখানে 8। এবার আর এ গুণ করেন, এই 20-এর সাথে 0.75টাকে গুণ করবেন, 20-এর সাথে 3,16,000কে গুণ করবেন, এই 8-এর সাথে 0.75কে গুণ করবেন, 8-এর সাথে 2,88,000কে গুণ করবেন, গুণ করে এখানে মান বসাই দেবেন। দেখেন ম্যাথটা সহজ হয়ে গেছে। পরের বছর থেকে এত ক্লাস করাবো না ভাবতেছি, এখন ওই যে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট 4th ইয়ারের ক্লাস। আবার একটা কষ্ট হয় কি জানেন, অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট 4th ইয়ারে ওরা লাইভে ক্লাস করতে চায় না। কালকে রাত 9টাতে ইনভেস্টমেন্টের ক্লাস হবে, 9টা 30-এ। কালকে রাত 9টা 30-এ ইনভেস্টমেন্টের ক্লাস, আর হচ্ছে 8টা 30-এ ফিনান্সিয়ালের ক্লাস। এই যে এই 20-এর সাথে এইটা গুণ, এই দিক থেকে আড়াআড়ি গুণ, এই দিক থেকে আড়াআড়ি গুণ। ওকে, আল্লাহ হাফেজ, দোয়া রাখবেন আমার জন্য। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।